তাড়াহুড়া করে ইমার্জেন্সি গাড়ি নিয়ে বেরোনোর পরে রাস্তায় কিছুটা যাওয়ার পরে বলছি যে ভাড়া ক্যান্সেল, আসতে হবে না। এতটাই মনটা খারাপ হয়েছিল, তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করিনি, গাড়ি নিয়ে বেরিয়েছি আর রাস্তায় গিয়ে বলছে ভাড়া ক্যান্সেল। কেন ভাড়াটা ক্যান্সেল হলো না হলো জানার জন্য পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো চলো গোড়া থেকে শুরু করি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু কারিম এক্সপ্রেসের নতুন একটা ব্লগ ভিডিওতে। সকাল থেকে কোনো ভাড়াটা ছিল না, তাই চলে গেছিলাম সকাল সকাল আনন্দদার একটা গাড়ি সাজাবে, তাই গাড়িটা সাজাতে গেছিলাম। গাড়ি সাজানো শেষ হওয়ার পরে হঠাৎ করে একটা ভাড়া ঢুকলো, মালদা থেকে একটা পেশেন্ট নিয়ে সামসি যেতে হবে ছাড়তে। তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি এসে রেডি হয়ে আমার এক্সপ্রেসটাকে এখন বাড়ি থেকে বের করে নিয়ে চলে যাবো পার্টির বাড়ি। ও পার্টির প্রায় অনেকবার কল চলে এসছে। কিছুটা আসার পরে পার্টি ফোন করে বলছে যে যাওয়া হবে না, ভাড়া ক্যান্সেল, পেশেন্টের নাকি ছুটি হবে না। পার্টি এতবার করে ইমার্জেন্সি কল করে ডাকছিল যে আমি খাওয়ার খেতে বসে খাওয়ার ছেড়ে চলে এসেছিলাম, আর রাস্তাতে এসে বলছে এরকম ভাড়া ক্যান্সেল। শুনে মনটা একবারে প্রচুর বিরক্ত হয়ে গেছিল। তাই আবার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। গাড়িটাকে ঘুরিয়ে বাড়ি দিয়ে মুখ করেছিলাম, এর মধ্যে পার্টি আবার ফোন করে বলছে না তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসো, মালদা যাবো। তাই আবার গাড়িটাকে ঘুরিয়ে চলে যাচ্ছি 16 মাইল। আজকে পার্টি উঠবে 16 মাইল বাজারটি থেকে। চলে আসলাম পার্টির বাড়ি। পার্টির সামনে এসে গাড়িটাকে ঘুরিয়ে পার্টির বাড়ির সামনে লাগিয়ে দিলাম। তারপরে পার্টিকে উঠে নিলাম। পার্টিকে উঠে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। উঠে গেলাম মেন রোডে। তাড়াহুড়ো করছে, পার্টি প্রচুর ইমার্জেন্সি আছে বলছে, তাই জন্য গাড়িটাকে রকেট বানিয়ে চলে আসলাম কালীচক। আর কালীচক এসে পড়ে গেলাম জ্যাম্পে, যে জন্য একটু তাড়াহুড়ো করবো সেই দিনই জ্যাম্পে পড়বো। কোনোরকম ভাবে জ্যাম্পটা কাটিয়ে চলে আসলাম কালীচক চৌরঙ্গি। আর সামনে যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছ, ট্যাক্সিতে সুজিতদা হাত দেখাচ্ছে। সিগন্যালটা সবুজ হয়েছে, তাড়াতাড়ি করে চৌরঙ্গি পার করলাম। চৌরঙ্গি পার করে সুজিত ভাইকে ওভারটেক করে চলে গেলাম আমি মালদার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে। ফাইনালি আমি মেন রোড ছেড়ে ঢুকে গেলাম মালদা টাউন রোডে। আর তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম কেয়ার অ্যান্ড কিওর নার্সিং হোমে। এখানে এসে গাড়িটাকে ডান দিকে আমি সাইড করে দিলাম। এখানে দাঁড়িয়ে গাড়ি থেকে নামতে চলে এসেছিল রিন্টুদার সাথে একটু কথা বললাম, তারপর ওই চলে গেল বাড়ি। আর এখানে ডান দিকে আমার এক্সপ্রেসকে রেখে দিলাম, রেখে চলে যাবো এখন হসপিটালের ভিতরে গিয়ে দেখি ছুটি হবে কিনা। সাহেবদার ছেলেকে উপরে রেখে চলে আসলাম। সাহেবদার ভিতরে কথা বলছে ছুটির জন্য, আর আমি চলে আসলাম বাইরে। আর বাইরে চলে এসেছিল ভাস্করদা সাদিকুলদার গাড়ি নিয়ে এসেছে এখানে একটা হসপিটালে। যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমি আর ভাস্করদা মিলে চলে গেলাম চা মুড়ি খাওয়ার জন্য। তো ওখানে বসে চা মুড়ি খেতে খেতে গল্প করছিলাম। এর মধ্যে ভাস্করদার পার্টি কল করে বললো যে ওর হয়ে গেছে, তাই ওই গাড়িটাকে নিয়ে এসে দেখতে হচ্ছে সামনে লাগিয়ে দিল। পার্টি উঠাচ্ছে এখন। পার্টিকে গাড়িতে উঠে নিয়ে ভাস্করদা এখান থেকে বেরিয়ে গেল। আমার এখনো হয়নি, আমার এখন যেতে অনেক লেট আছে, দেখা যাক কি হয় আমার। এদিকে একাই বসেছিলাম, তাই চলে গেছিলাম ইস্টার্ন নার্সিং। ওখানে যাওয়ার পরে সাহেবদা কল করে বললো আজকে ছুটি হবে না, আমাকে বাড়ি চলে যেতে হবে। তাই আমি আবার চলে আসলাম গাড়ির কাছে এসে যা ব্যাগপত্রগুলো ছিল ব্যাগপত্রগুলো দিয়ে দিলাম। তারপরে এখন আমি চলে যাবো ভাড়া নেওয়ার জন্য। ভিতরে ডাকলো, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম হসপিটালের ভিতরে এসে এখানে সাহেবদা আমাকে ভাড়া দিয়ে দিল। তারপরে আমি ভাড়াটা নিয়ে ঘাটা ধরে নিলাম বাড়ি যাওয়ার জন্য। তারপরে চলে আসলাম গাড়ির কাছে এসে গাড়িটাকে স্টার্ট করে এখানে ঘুরিয়ে নিলাম। গাড়িটাকে ঘোরানোর পরে তারপরে আমি দেখতে পাচ্ছি বেরিয়ে গেলাম বাড়ির জন্য। যেহেতু খালি গাড়ি যাচ্ছিলাম তাই স্টারের সামনে চলে আসলাম। এখান থেকে আমার একটা বন্ধু এখানে হসপিটালে ভর্তি ছিল, তার বাড়ির লোক যাবে বাড়ি, তাই জন্য চলে আসলাম স্টার নার্সিং হোম। এখানে এসে ওদেরকে গাড়িতে উঠিয়ে নিলাম। গাড়িতে উঠিয়ে নেওয়ার পরে এখান থেকে গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপরে গাইজ দেখতে পাচ্ছি বাড়ি আসতে হয়ে গেছিল রাত্রি। তো গাড়িতে যে প্যাসেঞ্জারগুলোকে নিয়ে এসেছিলাম তাদেরকে নামিয়ে এখন আমি চলে যাচ্ছি নিজের বাড়ি। তো গাইজ আজকে মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।